এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটা শরবতের রেসিপি নিয়ে আমি জুয়েনা আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে নারায়ণগঞ্জে অনেক বেশি রোদ ছিল, আর আজকে নারায়ণগঞ্জের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি। এত পরিমাণে তাপমাত্রার ভিতরে বাহিরে তো বের হওয়া কোনো মতেই সম্ভব না, এমনকি ঘরেও টিকে থাকা যাচ্ছিল না। ফ্যানটা ছেড়ে যে বিছানায় একটু শান্তিতে শুয়ে থাকবো, বিছানাটাও একদম গরম হয়ে আছে। এই জন্য এখন ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা আমের শরবত বানিয়ে নিই। সেজন্য প্রথমেই ফ্রিজ থেকে 2টা আম বের করে নিলাম। এখন হচ্ছে আমগুলোকে একদম সুন্দর মতো ধুয়ে নিচ্ছে। তারপর সুন্দর মতো ধোয়া হয়ে গেলে এরপর হচ্ছে কেটে নিব। আর তার সাথে নিয়েছিলাম চিনি, 4টা কাঁচামরিচ, আর হচ্ছে বিট লবণ, তার সাথে কাসুন্দি। যখন অনেক বেশি গরম পড়ে তখন আমি এই শরবতটা বানিয়ে খাই। এত যে ভালো লাগে, একদম মন প্রাণ শান্তি হয়ে যায় এই শরবতটা খেতে। আজকে যেহেতু নারায়ণগঞ্জে অনেক বেশি গরম ছিল, এই জন্য আমার কোনো কিছুই ভালো লাগছিল না, তাই এখন ভাবলাম একটু শরবত বানিয়ে নিই। তারপর ব্লেন্ডারটাকে বের করে নিলাম, আর এখন হচ্ছে ব্লেন্ডারটা সুন্দর মতো ধুয়ে তারপর শরবতটাকে ব্লেন্ড করব। অনেক আপু এবং ভাইয়ারাই কমেন্ট করেন, আপু আপনি কি বাসায় কিছু করেন না? সারাক্ষণ কি আপনার আম্মুই রান্না করে? আপনি কি রান্না করেন না? আপনি কি ঘরে কোনো কাজ করেন না? এরকম অনেক প্রশ্নই আছে আমার ভিডিওতে, তবে কখনো সেভাবে উত্তর দেওয়া হয়নি। আজকে তাদেরকে বলছি, আমার ঘরের ভিতরে কাজ করতে একদমই ভালো লাগে না, রান্নাঘরে যেতে তো একটুও না। আমি যেহেতু আম্মুর কাছে থাকি, তাই আম্মুই রান্নাবান্না করে আর আমি শুধু খাই আর ঘুমাই, তার সাথে একটু পড়াশোনা করি। আর মাঝে মাঝে যদি মনটা একটু ভালো থাকে তাহলে মনে করেন একটু চা বানাই, আর একটু শরবত কিংবা অন্য কিছু হালকা পাতলা যে রান্নাগুলো সেগুলোই আমি রান্না করি। ভাত তরকারি এগুলো আসলে আমি রান্না করি না, আম্মুই রান্না করে। আর তার চেয়ে বড় কথা, এগুলো আমি রান্না করতে পারি না। যদিও আমি ইউটিউব দেখে এগুলো সব কিছুই রান্না করতে পারবো, তবে কখনো চেষ্টা করিনি। এখানে হচ্ছে আম, বিট লবণ, কাঁচামরিচ আর হচ্ছে কাসুন্দিটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি ভুলেই গিয়েছিলাম যে এটার ভিতরে পানি দেওয়া হয়নি। তারপর ব্লেন্ড করতেছি, এখন হঠাৎ করে মনে পড়লো আমি তো ভিতরে পানিই দেইনি। তারপর ফ্রিজ থেকে পানি বের করে এসে এরপর হচ্ছে পানিটাকে দিয়ে দিচ্ছি। দেখেছেন কি ভুলো মন আমার, আমের শরবত বানাবো কিন্তু তার ভিতরে পানিই দেইনি, কিন্তু ব্লেন্ড করা শুরু করে দিয়েছি। যাই হোক, মাঝে মাঝে আমার এরকম কত ভুল হয়, তার আপনাদেরকে কি বলবো, বললে নিজের মান সম্মান সব একদম ব্লাস্টার হয়ে যাবে। যাই হোক, এখানে হচ্ছে এখন ব্লেন্ডারটা করে নিচ্ছিলাম। আর আমের শরবতটা এত বেশি লোভনীয় হয়েছিল, আমি যেহেতু এইমাত্র বাইরে থেকে এসেছি, এজন্য আমার কাছে মনে হয় এই শরবতটা খেতে আরও বেশি ভালো লেগেছে। বাহিরের অবস্থা কি বলবো আপনাদেরকে, একটু বাহিরে গিয়েছিলাম, ভাইরে ভাই 10টা মিনিটও টিকতে পারিনি বাহিরে। মানে এত পরিমাণে রোদ ছিল, মাথাটা আমার একদম গরম হয়ে গেছে। এখন যে আমার মেজাজটা কেমন ছিল সেটা যদি আপনাদেরকে বলে বোঝাতে পারতাম তাহলে একটু বুঝতেন যে বাহিরে কি পরিমাণে রোদ ছিল। সাথে করে নিয়ে গিয়েছিলাম একটা ফ্রেন্ডকে বাহিরে, একা একা যেতে তো মোটেও ভালো লাগে না, এজন্য ফ্রেন্ডকে বলেছিলাম একটু আমার সাথে আয়, আমি একটু বাইরে যাব। ভাই এখন আমি পুরোই পাগল হয়ে গেছি। এত বক বক যে করতে পারে আমার বান্ধবীরা, ভাগ্য করে এরকম একটা বক বক করা বান্ধবী পাইছিলাম, না হলে জীবনে আর কিছুই থাক।